ব্রাহ্মণবাড়িয়ায় 2021 সালের 20 সেপ্টেম্বর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। 2023 সালে 30 অক্টোবর সারা দেশে একযোগে 50টি মসজিদ উদ্বোধন করা হয়। এর প্রায় 1 বছর অতিবাহিত হলেও নামাজ সহ অন্যান্য কার্যক্রম শুরু হয়নি। ইসলামিক ফাউন্ডেশন বলছে, বিদ্যুৎ সংযোগ এখনও বাকি থাকায় গণপূর্ত অধিদপ্তর তাদেরকে মসজিদ এখনও বুঝিয়ে দেয়নি। দীর্ঘদিন অযত্নে অবহেলায় পড়ে থাকায় মসজিদের অনেক জিনিসপত্রই নষ্ট হওয়ার উপক্রম। 1 বছর যাবত আমরা এখানে নামাজ পড়তে পারি না। আমরা অতি দ্রুত আমরা চাই এই মসজিদে নামাজের ব্যবস্থা করা হোক এবং মুসল্লিরা যেন এখানে নামাজ পড়তে পারে। আমরা চাচ্ছি দ্রুত নামাজের ব্যবস্থা করা হোক, সেন্টারটি রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবে দায়িত্ব প্রদান করা হোক। মডেল মসজিদটি নামাজের জন্য দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন মুসল্লিরা। পুরাতন মসজিদরা ভাঙার পরে নতুন মসজিদ হয়েছে আজকে 18 মাস, এখন পর্যন্ত কোনো আজান বা নামাজ কিচ্ছু চালু হয় নাই। আজান হয় না, নামাজ পড়ার কোনো সুব্যবস্থা নাই। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী জানান, পিডব্লিউডি ও ইসলামিক ফাউন্ডেশনের চাহিদা অনুযায়ী লোড অনুমোদন করা হয়েছে। মিটারিং ইউনিটের অনুমোদন পেলে সংযোগ দেওয়া হবে। পিডব্লিউডি এবং ইসলামিক ফাউন্ডেশনের অথরিটির চাহিদা মোতাবেক আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা লোড অনুমোদন করি। এখন মিটারিং ইউনিট, আমাদের সিটিপিটি সহ মিটারিং ইউনিট যেটা, মিটারিং ইউনিটের অনুমোদন পেলে টাকা থেকে এক্ষেত্রে এটা লাগাই দিব। গণপূর্ত অধিদপ্তরের এই নির্বাহী প্রকৌশলী জানান, মডেল মসজিদের সম্পূর্ণ কাজ সমাপ্ত হয়েছে, কিন্তু সংযোগ পেলেই মসজিদটি ব্যবহারের উপযোগী হবে। বর্তমানে মসজিদ সবগুলো আজই সম্পন্ন হয়েছে, আশা করছি ওই বিদ্যুৎ সংযোগ পাই এবং মসজিদ ব্যবহার করতে পারবো। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, দ্রুতই মসজিদটি আনুষ্ঠানিকভাবে চালু হবে। আমরা আশা করছি যে গণপূর্ত বিভাগ খুব শীঘ্রই আমাদেরকে মডেল মসজিদটি হ্যান্ডওভার করে দিবে। অচিরেই জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নামাজের জন্য দ্রুত উন্মুক্ত করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা মুসল্লিদের। জুবার রহমান, মাই টিভি নিউজ।